আমরা কেউ দেশে সত্যিকার অর্থে মুক্ত অর্থনীতির পরিবেশে কেউ কাজ করতে পারি নাই, পেরেছেন? কেউ পারে নাই। এবং সেই প্রেক্ষাপটে বাংলাদেশ অর্থনীতি আজকে যেখানে সে দাঁড়িয়েছে, আমরা গর্তের কিনারায় এসে দাঁড়িয়েছে, অনেকে মাঝে গর্তে পড়েই গেছে, এবং এইটাকে সেখান থেকে বের করে আনার জন্য ব্যবসায়ী সমিতির সহযোগিতা ছাড়া, সমর্থন ছাড়া এটা একেবারেই সম্ভব না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, আপনারা জানেন, বাংলাদেশের প্রথম যে পলিটিক্যাল স্লোগান দিয়েছেন সেটা হচ্ছে, ইংরেজিতে বলে প্রাইভেট সেক্টর লেড গ্রোথ, অর্থাৎ ব্যবসায়ীদের সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন। এই স্লোগানটা জিয়াউর রহমান সাহেব দিয়েছিল, আপনাদের যারা মনে আছে কিনা জানি না। আরেকটা স্লোগান দিয়েছে উৎপাদনের রাজনীতি। কোন রাজনীতিবিদ এই স্লোগান দেয় নাই। একটা হচ্ছে প্রাইভেট সেক্টর চালিত অর্থনীতি, অর্থাৎ ব্যবসায়ীদের চালিত অর্থনীতি হতে হবে, যেটা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আরেকটা হচ্ছে উৎপাদনের রাজনীতি, উৎপাদন করবে কিন্তু ব্যবসায়ীরা তো করতে হবে, বিনিয়োগ করবে কি ব্যবসায়ীরা তো করতে হবে। এবং এই দুটা স্লোগানের মাধ্যমে উনি শ্রমিক, কৃষক, ব্যবসায়ী সকলকে কিন্তু উদ্বুদ্ধ করেছেন, এবং বাংলাদেশের অর্থনীতিকে সাধারণ মানুষের অংশগ্রহণের জন্য একটা বিশাল দ্বার উন্মোচন করে দিয়েছিলেন। আমরা তো রাজনৈতিক গণতন্ত্রের কথা বলছি সব সময়, খালি রাজনৈতিক গণতন্ত্রের মাধ্যমে দেশ সামনের দিকে এগিয়ে যাবে না, অর্থনৈতিক গণতন্ত্রায়ন করতে হবে, অর্থনীতিতে গণতন্ত্র আনতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। আপনার অনেকগুলো সমস্যার কথা বলেছেন, এগুলো হচ্ছে সুযোগ সৃষ্টি না করে বাধার সৃষ্টি করার কারণে আজকে আমরা এখানে চলে আসছি। সরকারের কাজ হচ্ছে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতিকে ফ্যাসিলিটেট করা, অর্থাৎ সহযোগিতার মাধ্যমে জনগণের কাছে নিয়ে যাওয়া। কিন্তু আমরা যেটা দেখেছি বিগত ১.৫ শতকে, সেটা জনগণ থেকে কেড়ে নিয়ে কিছু লুটেরাদের হাতে তুলে দিয়েছে অর্থনীতিকে। এই লুটেরারা ব্যাংক লুট করেছে, শেয়ার বাজার লুট করেছে, বিদেশে অর্থ পাচার করেছে, বাংলাদেশের যত মেগা প্রজেক্ট সেগুলো লুণ্ঠন করেছে। তার ফলে আজকে আমরা এখানে যেখানে দাঁড়িয়েছি, এটা তো সেই মুক্ত বাজার অর্থনীতি থেকে, যে অর্থনীতির গণতন্ত্রায়ন থেকে, অর্থনীতিতে সাধারণ মানুষের অংশগ্রহণ করার যেটা প্রতিষ্ঠিত করেছিল জিয়াউর রহমান সাহেব, পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেটা অব্যাহত রেখেছিলেন, সেইখান থেকে জনগণকে সরিয়ে দিয়ে তারা কিছু লোক অর্থনীতিকে কুক্ষিগত করেছে, সাথে সাথে রাজনীতিকেও কুক্ষিগত করেছে। কারণ অর্থনৈতিক শক্তি যার কাছে, রাজনৈতিক শক্তিও তার কাছে। এই জন্য জিয়াউর রহমান সাহেব অর্থনীতিকে গণতন্ত্রায়নের কথা বলেছেন। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ অর্থনীতিতে অংশগ্রহণের জন্য আপনি সেই সুযোগ সৃষ্টি করে দিতে হবে নীতিমালার মাধ্যমে। সেই সুযোগ সৃষ্টি করে দিতে হবে বাংলাদেশের মানুষের কাছে, অর্থায়নের প্রয়োজন হলে অর্থায়নের মাধ্যমে। সেই সুযোগ সৃষ্টি করতে হবে বাংলাদেশের যে ব্যুরোক্রেসি, সরকারি কর্মকর্তাদের দৌরাত্বে বাংলাদেশের ব্যবসায়ীরা যে কষ্টের সম্মুখীন হয়, সেখান থেকে বের করে নিয়ে আসা। আমি আপনাদেরকে একটা কথা বলতে এসেছি এখানে, আমরা এগুলোর ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে আমাদের অর্থনৈতিক সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলেছি। আবার সেই জায়গায় ফিরে যাব, প্রাইভেট সেক্টর লেড গ্রোথ, অর্থাৎ ব্যবসায়ীদের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন। আগামী দিন অর্থনীতিতে চালু করে কে, অর্থনীতি চালায় কে?
এটা তো বুঝতে হবে আগে। অর্থনীতির চালিকা শক্তি হচ্ছে ব্যবসায়ীরা। আমরা সেই জায়গায় যাওয়ার জন্য যত ধরনের আইন কানুন পরিবর্তন করতে হবে, আমি জোর দিয়ে বলছি আপনাদেরকে, সবগুলো আইন পরিবর্তন করা হবে আগামী। আপনাদের যাতে সরকারি কর্মকর্তাদের এই দরজা থেকে সেই দরজা, দরজা থেকে দরজারি করতে হবে না ইনশাআল্লাহ।